আসামের বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ভারত সরকারের। আর এই পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আসামে বন্যার কারণে 11 জনের প্রাণ গেছে। ঘর ছাড়া প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ। বিপর্যস্ত আসাম স্টেটের 20টি জেলা। আন্তর্জাতিক মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ টেলিকলিং সাক্ষাৎকারে আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি কথা বললেন উত্তরবঙ্গের কোচবিহার জেলা তুফানগঞ্জ এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী রফিকুল ব্যাপারীর সঙ্গে। আসামে বন্যা পরবর্তীতে আলুর চাহিদা, আজকে তুফানগঞ্জ এলাকার আলুর দাম, বন্ডের দাম, ডাম্প আলু মজুদের পরিসংখ্যান, পাশাপাশি আলুর সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি বলছেন রফিকুল বাবু। চলুন বিস্তারিত শুনে নিই। আমাদের আসামের দর্শকদের কাছে অনুরোধ, প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করুন ও নিরাপদ জায়গায় থাকুন। তুফানগঞ্জের আলু সংক্রান্ত প্রতিবেদনটি শেয়ার করুন তুফানের গতিতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। রফিকুল দা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। রফিকুল দা, আপনাদের তুফানগঞ্জ মোকামে আজকে কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে, রেডি দাম? রেডি দাম আমার তো দাদা এই তুফানগঞ্জে মূলত দাদা জ্যোতি মালটাতে বেশি কাজ হয় বুঝলেন। হুম। তা জ্যোতি মালটা মোটামুটি আমরা যেটা রেডি আসামে বেচতেছি 1150 থেকে 1180 টাকা অবধি। এটা কুইন্টাল? কুইন্টাল, হ্যাঁ। আমাদের এই জায়গায় 50 কেজি নেট কাটা হয় না, হুন্ডা কাটা হয়। হুম। ওই 52 থেকে 54 অবধি ওয়েট থাকে পার প্যাকেটে। তাহলে এই যে দামটা যেটা বললেন, এটা কত কোয়ান্টিটির? এটা কোয়ান্টিটি না, কুইন্টাল হিসাবে 100 কেজির দাম ওই হিসাবে আমরা নিচ্ছি। 100 কেজির আমরা দাম হিসেবে ওটা নেন, আর এরপরে হ্যাঁ, প্যাকেটে কি মানে 50 কেজির বেশি থাকে? কখনো মোটামুটি 95% আমরা হুন্ডা ভরি। হুন্ডা অর্থাৎ 52-53 95%, আর 5% পার্টি বলে 50 কেজি 500 গ্রাম নেট কাটা করে দিতে হবে। ও ওই 50 কেজি নেট কাটা করতে গেলে আবার 10 পয়সা আমরা তার কাছে বেশি চাই, ও 10 পয়সা বা 20 পয়সা। 52 কেজিটা এটা কেন হয় যদি একটু বলেন? আমাদের এই জায়গায় দাদা নেট কাটাটা আমাদের প্রচলন এখনো শুরু হয় না। নেট কাটার প্রচলনটা শুরু হলে তো আমাদের পক্ষে খুবই ভালো হয়। হুম। আমাদের ওই চাষির টাইমেও লোডিং টাইমেও যেমন হুন্ডা চাষিরা ভরে বা লেবারের কাছে হুন্ডা ভরিয়ে স্টোরে ঢুকাইতে হয়। হুম। আর স্টোরও কর্তৃপক্ষ আগে মোটামুটি 2006-7-10 অব্দি বোধহয় স্টোরে নেট কাটা করছিল। হুম। তারপরে এখনো স্টোরেও নেট কাটা করে না, ওরা এমনি আমাদের কাছে ড্রাইর জন্য 23 টাকা পার প্যাকেট নিচ্ছে। বলতেছে কোনো কোনো স্টোরে নেট কাটা করতে গেলে 5 টাকা, কোনো কোনো স্টোরে 3 টাকা হুম। এইরকম ডিমান্ড করে। যার জন্য আমরা নেট কাটা করি না, ওই হুন্ডাই ভরিয়ে নিই। ও আজ কি আর আগে মার্কেট? মোটামুটি যখন 2010-এর আগে অব্দি তখন একটা কি ছিল, নেট কাটা করলে 1 টাকা বাড়তো, ও তখন ঠিক ছিল। এখন ওইটা বন্ধ হয়ে 1 টাকার জায়গায় 4 টাকা কেউ চায়, কাউ 3 টাকা চায়। যার জন্য নেট কাটাটা বন্ধ করে আমরা আপনার ওই হুন্ডাই করতেছি। 52 থেকে 54-এর মধ্যে হচ্ছে। ও আমরা কুইন্টাল হিসেবে পয়সা নিচ্ছি। ওকে। কালকে থেকে আজ কি মার্কেট কেটেছে না একই আছে? কালকে থেকে দাদা লোকালে আমরা যারা কাজ করি তারা ভাবতেছি একটু কেটেছে, কিন্তু অ্যাকচুয়ালি কাটেনি। আসামের বাজার মূলত 10-20 টাকা একটু চাহিদার দিকেই আছে। আচ্ছা, মানে কালকে থেকে আজকে একটু আপ আছে নাকি মার্কেট? একটু 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 চাহিদাই বোঝা যাচ্ছে। আর সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের কেমন দাম আছে আপনাদের ওখানে? আমাদের এই জায়গায় দাদা ফ্রি বন্ডের দাম 70,000 থেকে 75,000 টাকা অব্দি। মানে 200 প্যাকেটের হিসাবে? হ্যাঁ, কিন্তু ফ্রি বন্ড দাদা 70,000 থেকে 75 আমরা বলতেছি, কিন্তু চাষি কিন্তু বেচতে আসতেছে না। আজকে মনে করেন আমাদের মতো ব্যবসায়ী বা আমাদের সাথী ভাইরা যারা যারা মোটামুটি কোয়ান্টিটিতে বেশি আলু রেখেছি, তারাই কিন্তু এই কম দামে বেচতেছি না। এই 70 থেকে 80,000 আমরা মুখে বলতেছি। আপনি যদি বলেন রফিকুল্লাহ আমাদের প্রশাসন বা বলুন বা কেউ বলুন এতটুকু আলু কিনবে 70 বা 75-এ বন্ড দিতে পারেন, তাহলে কিন্তু তখন আমি দিতে পারবো না। ও আচ্ছা, মানে এখন তাহলে যে আলুটা নিকাশি হচ্ছে আপনার মোকামে, ওটা পুরোটাই আপনাদের নিজেদের স্টক করা আলু? মোটামুটি দাদা যেটুক নিকাশি হচ্ছে, মোটামুটি 100%-এর যেটুকু নিকাশি হচ্ছে তার মধ্যে 98%, 97% আমাদের ব্যবসায়ীর আলু। 3% টুকটাক চাষি বেচতেছে। আচ্ছা, 3% ভোলা 3%। আর ক্যাটি, আপনাদের জ্যোতির যে ক্যাটি গুলো হচ্ছে ওটা কি রিলোড হয়ে যাচ্ছে নাকি? ক্যাটি দাদা কোনো ডিমান্ড নাই, কেউ রিলোডে করতেছে, কেউ 50 টাকা 100 টাকা প্যাকেট বেচতেছে, যে যেভাবে পাচ্ছে। আর কাট পিস আর মাঝারির কি দাম আছে? দাদা কাট পিস মাঝখানে দাম ছিল 100 টাকা প্যাকেট, এখন কাট পিসেরও মানে আমাদের মধ্যে যে এতটা আলু নিয়ে পেনিক শুরু হয়েছে বুঝলেন। এই পেনিকে কাট পিসের খরিদ্দারও এখন ভেঙে যাচ্ছে। বুঝতে পারছি। আর মাঝারির কি দাম আছে, মাঝারির বাজার? আমাদের এই জায়গায় মাঝারি হয়নি দাদা, হয় না। একমাত্র গড় কোয়ালিটির আলু হয়,
হুম। তাতে কখনো গৌহাটি বা উঁচা মোকাম গুলা গেলে একটু কেটিটা আমরা বেশি তুলি, আর মোটামুটি আপার আসামে গেলে ওই কেটিটা কম তুলি। আপনাদের আচ্ছা, বুঝতে পারছি। সাদা জ্যোতিটাই কি মেন, না আরো অন্য কোনো প্রজাতির আলুও পাওয়া যায়, লাল হল্যান্ড বা এসব কিছু? হলেন আমাদের এই জায়গায় পাওয়া যায় দাদা, কিন্তু হলেনের কাজটা আমরা যারা আসামে কাজ করি হুম। মোটামুটি 80% ব্যবসায়ীরাই ওই সাদার কাজটাই সাদা আমরা বেশি জ্যোতিটা করি। করেন, ও। হ্যাঁ হ্যাঁ, আর 80% মোটামুটি। ব্যবসায়ীরাই ওই আমরা লাল, যারা ওই ধূপগুড়ি ওই সাইডে বিয়ের ঠিয়ের কাজ করে নেপাল, হুম। তারা হল্যান্ডের কাজ করে। আর আমাদের লোকাল বাজারে টুকটাক ওই হল্যান্ড বিক্রি হয়, সেটা তো আমাদের হাত থেকে নেয় না, ওরা যে ওই বাজারে গদিতে 50-100 প্যাকেট লাগে, ওরা সেই রকম কাস্টমারের কাছ থেকে গিয়ে নিয়ে আসে। আচ্ছা। তাতে অনুমান করা যায় আমাদের সাদার থেকে 1.5 টাকা 2 টাকা কুইন্টালে বেশি হবে। ওকে। উত্তরবঙ্গে আর ডাম্প আলু রয়েছে নাকি বর্তমানে? টোটাল উত্তরবঙ্গের কথা বলছি। ও টোটাল উত্তরবঙ্গে দাদা ডাম আলু বলতে কি ওই ঘরে মানুষের 20-50 প্যাকেট থাকতে পারে, তাছাড়া বড় গাড়ি লোড করার মতো ডাম আলু শেষই। আচ্ছা, মানে মনে করেন যা। কেউ এখন হ্যাঁ। একটা পিকআপ লোড দিল, বা একটা ওই ছোট 30 প্যাকেট লোড দিল, সেই আলু ডাম আলুতে থাকতে পারে, ও, কিন্তু বড় গাড়ি লোড করার মতো ডাম আলু এখন খুঁজে পাওয়া যাবে না। ওইটা কি শুধুমাত্র মানে লাল হল্যান্ড রয়েছে, না সাদা জ্যোতিও রয়েছে? লাল হল্যান্ডটাই বেশি পরিমাণ আছে, সাদা জ্যোতিটা কম আছে। আমি লাল শুনলাম এটাই। জ্যোতিটাই বেশি পরিমাণ আছে। আচ্ছা, তবু আমাদের এই দিকটাই নেই, ধূপগুড়ি ফালাকাটা ওই সাইডটাই আছে, ও, ময়নাগুড়ি। ওই সাইডটাতে আছে। আমাদের তো হুম উত্তরবঙ্গ সফর তো শুরুই হয়েছিল আপনাদের ওখান থেকে, তাহলে এই মানে রামেশ্বর কোল্ড স্টোরে বোধহয়, না? হ্যাঁ, ওই রামেশ্বর কোল্ড স্টোর থেকেও আমিও বলছি। রামেশ্বর কোল্ড স্টোর থেকে আপনিও বলছেন। আপনাদের ওখানে মানে ওই স্টোরে এবারে কেমন কি লোড হয়েছে? আমাদের এইদিকে তো দাদা 100%-এর উপরেই লোডিং অ্যাভারেজে দেখাচ্ছে উত্তরবঙ্গে। আচ্ছা। কিন্তু আমাদের স্টোরটা তো খুলতেও লেট করলো। আমাদের স্টোর একটা কি দুইটা স্টোর মোটামুটি মেয়ের 15 তারিখে খুলেছিল, হুম। আর ম্যাক্সিমাম স্টোরে মেয়ের 20 তারিখ থেকে 22 তারিখে খুলছিল। ও, তার সবে মাত্র স্টোর খোলা মোটামুটি 10-12 দিন আপাতত কাজ চলছে। স্টোরে কাজ চললো। আচ্ছা, আপনাদের তাতে মোকামে তো স্টোর কটা রয়েছে? আমাদের মোকামে দাদা স্টোর মোটামুটি মানে তুফানগঞ্জে? তুফানগঞ্জ সাব ডিভিশনে না কুচবিহার ডিস্ট্রিক্টে। তুফানগঞ্জ সাব ডিভিশন যেটা রয়েছে। তুফানগঞ্জ সাব ডিভিশনে দাদা দুটো, একটা 4,10,000-এর চেম্বার, আর একটা মোটামুটি 90,000-এর চেম্বার। 90,000 যেটা, ওটা কি নাম স্টোরটার? ওটা হলো তুফানগঞ্জ কোঅপারেটিভ সোসাইটি। ও, ওই দুটো স্টোর থেকে মোটামুটি আজকে শুধু কেমন নিকাশি আছে? আজকে দাদা ওই কোঅপারেটিভটা এখনো খোলেনি। মানে এখনো খোলেইনি, আর ওটা আলু স্টার্ট না হয়নি? না, আমাদের যে তুফানগঞ্জের রামেশ্বর যেটা 4,20,000 স্টোর, ওটা আপনার হলো মেয়ের 21 তারিখে খুলেছে। ও। মোটামুটি পার ডে প্রথম 4-5 দিন একটু চাপ ছিল, মোটামুটি 2500 থেকে 2700 অব্দি বেড়েছিল। হুম। তারপর 3-4 দিন চাপ কমার পরে কন্টিনিউ ধরেন 1500 থেকে 2,000-এর মধ্যে বেরোচ্ছে। আজকে আজকে কত নিকাশি আছে আজকে? আজকে মোটামুটি তবু হলো 2300 প্যাকেটের কাছাকাছি হবে। আসাম আসাম কাজ তো করছেন, তো আসাম কাজ করছেন, একটু যদি ফোন নাম্বারটা শেয়ার করেন তাহলে কেউ আলু কিনতে চাইলে আপনার সাথে যোগাযোগ করবে। একটু ফোন নাম্বারটা আমার বলে দিন। নম্বর দিতে পারি। আমার নম্বর 8637083192। আমার নাম রফিকুল ব্যাপারী, তুফানগঞ্জ। কি মনে হচ্ছে দাদা, মানে মার্কেটটা কতদিনে ঘুরতে পারে বলে আইডিয়া করছেন? দাদা মার্কেটটা ঘুরতেছে, মার্কেটটা আমাদের হিসেবে তো মার্কেটটা এত খারাপ হওয়া উচিত না, না, নয় তো। কিন্তু মেন তা- সমস্যা ওই 14,83,979 প্যাকেটের হিসাবটা যেদিনে আমাদের ব্যবসায়ীর মাথায় ঢুকে গেছে বুঝলেন, হুম। সেই দিন থেকেই ব্যবসায়ীর অলরেডি ভয় চেপে গেছে বুঝলেন। বুঝতে পারছি। এতটা ভয় করে বাজার কিন্তু মানে এত কম না, আমরা কিন্তু ইচ্ছে করে বাজারটা অটোমেটিক কমাচ্ছি। বুঝতে পারছি, মানে একটা আর প্যানিক কাজ করছে নাকি? হ্যাঁ, মাথায় পেনিকে কাজ করতেছে। অ্যাকচুয়ালি কিন্তু দাদা স্টোর খোলা কথা 14 টাকা বুঝলেন, হুম, হুম, সে স্টোর আমরা খুললাম পেনিকে 13 টাকা। 13 টাকা খুলে রাতারাতি স্টোর খোলেনি, তাতে কি 2 টাকা কিলোতে কমে যায় দাদা? হুম। অলরেডি আমাদের পেনিকে 11 টাকা, 3 দিন 4 দিন আগে 11 টাকায় মাল বিক্রি করা যায় না, বা 10.5 টাকায় বিক্রি করা যায় না। আসামে যাই হোক বন্যা শুরু হয়ে গেছে, যার জন্য এখন আবার 11.5 টাকা বা 1120, 1160-70-80 টাকা অব্দি বিক্রি করা যায়। আমি সেটাই কিন্তু দেখলাম তো আবার যদি তাহলে। হ্যাঁ বলুন দাদা। বলছি, আসামে তাহলে অর্ডার যাচ্ছে কিভাবে? মানে ওখানে তো পরিস্থিতি খুব একটা সিচুয়েশন ভালো নয়। হুম কেন দাদা, ওখানে। ওদের পজিশন রাস্তাঘাটের সমস্যা হইলো তো মনে করো কাঁচা সবজি তো অনিবার্য লাগবেই, ঝড় হুম, বৃষ্টি যাতে হোক হুম, কাঁচা সবজিটা তো লাগবেই। হুম।
হ্যাঁ, এখন মনে করেন রাস্তাঘাটে খালে বিলে হয়েছে, সবার তো গদি ঘর সবার উঁচু টাইপের, হুম। সেই টাইপের ট্রাক থেকেও কেউ বেচতেছে, কেউ গদিতে নামিয়ে বেচতেছে। প্রত্যেকটা আচ্ছা। মোকামে তো সবজির 100% দরকার থাকবে। ওখানকার আবহাওয়াটা কি রয়েছে, আপনারা কি খবর পাচ্ছেন এখন বর্তমানে ইন প্রেজেন্ট? এখন অবধি দাদা ওই জায়গার আবহাওয়াটা খুবই খারাপ। আচ্ছা, বৃষ্টি কেমন চলছে ওখানে? এখন হ্যাঁ, আপার আসামের দিকে তো বোধহয় শিলচর আগরতলার ওই সাইডের রাস্তাঘাটও বোধহয় বন্ধ আছে শুনতেছি। ও, তাই নাকি? পাহাড় পাহাড় টাহাড় ধসে গেছে। তো তাহলে আসামে তো প্রায় বন্যা পরিস্থিতি, মানে এই নিয়ে, এই হ্যাঁ, পরিস্থিতিতে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে আলু নিয়ে, আপনাদের উত্তরবঙ্গ সাধারণ দক্ষিণবঙ্গ সবাইকে? মানুষকে বার্তা দিব দাদা, মানে এত মানে ঝুঁকি নিয়ে না বেচে যার যার যেভাবে আলু আছে সেই অনুপাতে বিক্রি করাটা ভালো। এখন আমি মনে করেন আমার কাছে 20,000 প্যাকেট আলু আছে, আমি চাচ্ছি কি মানে কালকেই আমার 20,000 প্যাকেটটা বেচলে খুব ভালো হয়। মানে যা লস হয় আমি কালকেই বেরিয়ে যাই। মানে এত এটা করা চলবে না নাকি? এই চটবটটা না করে যে যেভাবে আলু রাখছে, মনে করেন হুম আমরা 90,000 টাকার আলু রাখছি আজকে, হুম হুম এখনই আমরা 20,000 থেকে 15,000 টাকা লোকসান দিয়ে বেচতেছি। হুম হুম তা হুম, আলুর তো এখনো টাইম আছে আমাদের নভেম্বরের 31 তারিখ অবধি। নিশ্চয়ই। নয় আমাদের আরো নয় 5,000 নয় 10,000 বেশি লস হবে, কিন্তু এত হুড়া তারা এত লাফালাফি করা আমাদের সাথী ভাইদের আমি না করতেই বলি। তার যে যেভাবে আলু রাখছে ম্যাক্সিমাম, তো আমার যুক্তিতে আমাদের সাথী ভাইরা ম্যাক্সিমামে 85% ব্যবসায়ীরাই মোটামুটি 15-20 হাজারের মধ্যেই রেখেছে। আর মোটামুটি 15% ব্যবসায়ী হুম 1 লাখ বা বেশি পরিমাণে রেখেছে। হুম। তা যে যে পরিমাণে রেখেছে অত ভয়ের কারণ নাই। নয় আরো 5,000 নয় 10,000 বেশি লোকসান হবে, কিন্তু এত হুট তাড়াতাড়ি করতে গিয়ে বাজারটা যা তা আমাদের কিন্তু সাথী ভাইরাই মানে করতেছে। আপনি এটা বলছেন, কিন্তু আমাদের আবার ধরুন পরিসংখ্যান বলছে, যেমন ধরুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমন অনেক মোকাম আছে যেখানেতে আলু নিকাশই হচ্ছে না। মানে ধরুন কেন যেখানে, আপনাদের দক্ষিণবঙ্গে তো নিকাশি এভারেজ ধরতে গেলে 11% এসে যাবে। সেটা মেদিনীপুরে সেটা হয়ে যাবে না, আমি হ্যাঁ সেটা বলছি হ্যাঁ না, মানে আমি বলছি যে ধরুন মানে এমন এমন স্টোর আছে যেখানে হুম ধরুন অ্যাপ্রক্স পার ডে অ্যাভারেজ হয়তো 2,000 1,500 আলু নামে, সেই হুম স্টোরে হয়তো দেখা যাচ্ছে 300 400 আলু নামছে, কোনো কোনো স্টোর খালি রয়ে যাচ্ছে। মানে আমার তো মনে হচ্ছে যে নিকাশিটা একটু মনে হয় স্লোলি স্লোলি যাচ্ছে, সাউথ বেঙ্গলের কথা বলছি। স্লোলি হচ্ছে কেন দাদা, অ্যাকচুয়ালি তো প্রতি বছরে আমি যেটুকু আমি দেখলাম প্রতি বছরে মে মাসে অ্যাকচুয়ালি আলুটা মানে কমই খায়। হুম আর মে মাসটা মানে ফার্স্ট এত গরমটা শুরু হয়। হুম হুম। তা আমাদের উত্তরবঙ্গে যে হিসেবে বৃষ্টি হচ্ছে সেই হিসেবে তো দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টি শুরু হয়নি। না, মানে আপনাদের কলকাতার তুলনায় আমাদের এই জায়গায় বৃষ্টি বেশি, আবার আমাদের তুলনায় আসামে বৃষ্টিটা বেশি। অনেক বেশি। মানে আপনাদের ওই দিক থেকে তুলনামূলক এই দিক থেকে যান আপনি, পূর্ব দিকে যান দেখেন এক এক তুলনায় বৃষ্টি বেশি বেশির আবহাওয়া পাবেন। হুম হুম হুম। মানে হ্যাঁ, যেমন ধরুন আমি, অ্যাকচুয়ালি তার মধ্যে আমাদের কুরবানি ঈদ আছে 6 তারিখ, হুম হুম বুঝলেন? হুম হুম। তা কুরবানি ঈদের পরে আশা করা যায় বাজারটা যে বাজারে থাকুক একটু ডিমান্ড অনেকটা বেড়ে যাবে। আপনাদের দক্ষিণবঙ্গে বলেন, আমাদের উত্তরবঙ্গেই বলেন, আসামেই বলেন। বুঝতে পারছি। মানে আমি আর যেমন একশো এখন, আমি যেমন এখন এই টালিগঞ্জে রয়েছি, টালিগঞ্জ হুম অশোকনগরে থাকি আমি। তো হুম এই দিকে যেমন ধরুন আবহাওয়া ঠিক আছে, প্যাচপ্যাচানি একটা গরমেরও ব্যাপার রয়েছে। আপনাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে আপনাদের মানে আমাদের কোচবিহারে? এইদিকে দাদা বৃষ্টি তো আজকে এক মাস থেকে কন্টিনিউ হচ্ছে। আজকে আচ্ছা ওয়েদারটা ভালোই আছে, কিন্তু মনে হয় রাত্রি বৃষ্টি হবেই। আর আচ্ছা। ম্যাক্সিমামে দেখতেছি ওয়েদার দিনের বেলা ঠিক থাকলেও রাত্রিবেলা 9টা 10টার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি নামে, সকাল অব্দি বৃষ্টি হয়েই আচ্ছা, এই যে চলছে 1 মাস থেকে। আসামে যে বন্যা পরিস্থিতি বলছেন, বা আমরাও বিভিন্ন হুম নিউজ চ্যানেলে দেখছি, হুম এতে করে মানে আসাম অন্যান্য যে স্টেট থেকে আলু নেয়, সেই হুম স্টেটের আলুর মানে পরিবহনের ক্ষেত্রে কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে না? না, আপাতত দাদা ওই আগরতলা শিলচর বদরপুর হাইলাকান্দি ওই সাইডের গাড়িগুলো একটু সমস্যা হচ্ছে, বা মিজোরাম টিজোরাম যারা পাঠাচ্ছে। হুম। তাছাড়া এই যে তিনসুকিয়া ডিব্রুগড় এই লক্ষিমপুর শিলাপাথর হুম। আপনার ডিমাপুর এই সাইডগুলো অসুবিধা হচ্ছে না। অতটা এখন হচ্ছে না। মনে করেন অসুবিধা বলতে রাস্তাঘাটে কিছু জায়গায় জল উঠেছে, কিন্তু গাড়ি হুম। ঘোড়া চলে যাচ্ছে 1-2 ঘন্টা স্লোতে চলে যাচ্ছে। মানে কবে থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে আসামে? আসামে আপনার লাগাতার বৃষ্টি হচ্ছে গত বুধবার থেকে। আগের গত বুধবার থেকে? বুধ- গত বুধবার থেকে আজকে আপনার হলো সোমবার, আজ মোটা মঙ্গলবার। মঙ্গলবার। হুম। আপনার মনে হয় 1 সপ্তাহ থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, কিন্তু ও। রাস্তাঘাটে জল বা বন্যার পজিশনে সেক্ষেত্রে শুক্রবার তো থেকে সোমবার অব্দি মোটামুটি বন্যার পজিশনে ছিল তো আসামে। ধরুন এখন আগের, অব্দি আছে, অন্য ওই 3 দিনের তুলনায় অনেকটা ও, জল কম আছে। আগের ধরুন মানে আসাম, আপনাদের তো মেন মোকাম হচ্ছে আসাম, হুম আসামের বন্যা পরিস্থিতির আগে আসাম ডিমান্ড যেটা ছিল, বা আসামের যে আলুগুলো পাঠাতেন, তো সেই যে দামটা ছিল, আজকের হুম ডেটে দাঁড়িয়ে
এই আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে সেই আজকের ডেটে দাঁড়িয়ে কি ডিমান্ড বা দামটা একটু বৃদ্ধি হয়েছে? আগের সপ্তাহ থেকে দাদা 100% ডিমান্ড এসে গেছে। আর আগের সপ্তাহ যেমন মানুষ একদম আলুর প্রতি একটা ঘৃণা ভাব আসছিল, মানে পারলে বাবু আপনি কমিশনে বেচেন। হ্যাঁ, যে দাম হয় আমি যে 11 টাকা বলবো 11 টাকা বলতেছি না, আমি পারলে বলতেছি বাবু কমিশনে বেচেন। সেই জায়গা থেকে তো অনেকটা ভালো পজিশন এসে গেছে। আচ্ছা, মানে আমাদের আজকের বাজারে 1150 টাকা কাউকে দাম বলতে হয় না, হাসতে হাসতে সবাই নিচ্ছে। আজকে গত সপ্তাহে 11.5 টাকা, কেন 11 টাকা বললো আসাম পার্টি, মানে উল্টা আমাদের পরে কয় আপনি কি আলুর কাজ করেন না করেন না, এই কথা বলে। বুঝতে পারছি। এখন তাহলে গত সপ্তাহ থেকে অনেকটা দামের দিকে ডেভেলপ আছে দাদা। বাহ, তো যাই হোক রফিকুল দা, থ্যাংক ইউ সো মাচ, একদম ওভার টেলিফোন আমাকে কলকাতা থেকে এই ইন্টারভিউটা, মানে আপনাদের ওখানে আলু সম্পর্কিত জানকারিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ দাদা। আমাদের ওকে দাদা, ওয়েলকাম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।